নমস্কার। রাহু কোথায় থাকলে কি ফল দেবে জেনে নিন। রাহু যদি দ্বিতীয় থাকে, আপনার অর্থ কিন্তু জলের মতো বেরিয়ে যাবে। রাহু যদি তৃতীয় থাকে, আপনার যে কোনো ভালো যোগাযোগ কিন্তু নষ্ট করে দেবে। রাহু যদি চতুর্থে থাকে, তাহলে কিন্তু আপনার সুখের ঘর নষ্ট করে দেবে। রাহু যদি পঞ্চমে থাকে, তাহলে কিন্তু সন্তানের জায়গায় ডিস্টার্ব হয়ে যাবে। রাহু যদি ষষ্ঠ ঘরে থাকে, তাহলে কিন্তু আপনার সারা দিনটাই শত্রুর পিছনে চলে যাবে। শত্রুর পিছনে সময় দিতে যেতেই আপনার সারা দিনটা চলে যাবে। রাহু যদি সপ্তমে থাকে, তাহলে বিবাহিত জীবনে কিন্তু ডিস্টার্ব আনবেই। রাহু যদি অষ্টমে থাকে, তাহলে কিন্তু আপনার এই মুখমণ্ডলে কিন্তু আপনার সমস্যা আসবে, যে কোনো একটা সমস্যা আসবেই রাহু যদি অষ্টমে থাকে। রাহু যদি নবমে থাকে, তাহলে কিন্তু আপনার ভাগ্যের জায়গা ডিস্টার্ব করে দেবে। যেই কর্মই করুন না কেন, সেখান থেকে আপনি ভাগ্য তৈরি করতে পারবেন না। রাহু যদি দশমে থাকে, আপনার কিন্তু কর্মের জায়গা ডিস্টার্ব হবে। কর্মের জায়গা নিয়ে কিন্তু আপনি কোনোদিনই স্যাটিসফাই পাবেন না। রাহু যদি একাদশে থাকে, তাহলে কিন্তু আপনি কোনো কাজেই সাকসেস পাবেন না। যতই আপনি কর্মের জায়গায় লেবার দেন না কেন, আপনি কিন্তু সাকসেস পাবেন না। রাহু যদি দ্বাদশে থাকে, তাহলে কিন্তু আপনাকে বাড়ির থেকে অনেক দূরে গিয়ে আপনাকে কর্ম করতে হবে। আর দ্বাদশে রাহু কিন্তু আপনার অর্থ কিন্তু ব্যয় করিয়ে নেবে রাহু। তার এই জায়গাগুলো যদি রাহু থাকে আপনার ছকে, আপনি দেখে নিন রাহু কোথায় বসে আছে। নমস্কার।